নবান্ন অভিযানে চোখে এসে লাগে ইট, মণি ফেটে দৃষ্টি হারালেন পুলিশকর্মী। চিরতরে এক চোখে দৃষ্টি হারাতে বসেছেন ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে ইটের আঘাতে আহত পুলিশকর্মী। গতকাল কলকাতার হেস্টিংস মোড়ে আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে পড়েন কলকাতা পুলিশের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। ভিড়ের মধ্যে থেকে ছুটে আসা ইট লাগে তার বাঁ দিকের চোখে। সঙ্গে সঙ্গেই তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়, কিন্তু তারপরেও জখম চোখে ঠিকঠাক দেখতে পারছিলেন না দেবাশিসবাবু। তারপর তাকে যুদ্ধকালীন তৎপরতায় বেসরকারি চক্ষু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে রাতেই 3 থেকে 4 ঘন্টার অপারেশন হয় চোখে। জানা গিয়েছে, আদলা ইটের টুকরোর আঘাতে তার চোখের মণি ফেটে গিয়েছিল। প্রসঙ্গত, গতকাল শুধু সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী নন, আরও অনেক পুলিশকর্মী আহত হন। গঙ্গার এপার ওপার দুপারেই আক্রান্ত হয় পুলিশ। হাওড়া ময়দানে পুলিশকে তাড়া আন্দোলনকারীদের, পুলিশকে রাস্তায় ফেলে মারধর করা হয়। ওদিকে অভিযানের শুরুর দিকেই সাঁতরাগাছিতে পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীদের ছোড়া ইটে মাথা ফাটে একজন র্যাফ কর্মীর। হাওড়ায় আক্রান্ত হন 2 জন। কলকাতায় বাবুঘাটে নিরস্ত্র ট্রাফিক পুলিশের উপরও আক্রমণ করেন আন্দোলনকারীরা। রীতিমতো লাঠি হাতে ধাওয়া করতে দেখা যায় ওই ট্রাফিক পুলিশের পিছনে। তারপর ওই ট্রাফিক পুলিশকে লক্ষ্য করে লাঠি ছুঁড়ে মারতেও দেখা যায়। বাবুঘাটে 3 জায়গায় 3 জন পুলিশ আক্রান্ত বলে খবর। ওদিকে শিয়ালদহতেও আক্রান্ত হন পুলিশকর্মী, তার মাথা ফেটে গিয়েছে বলে খবর। সুরেন্দ্রনাথ কলেজের সামনেও একজন পুলিশকর্মী আক্রান্ত বলে খবর। শহরের বিভিন্ন হাসপাতালে আহত পুলিশ আধিকারিক ও কর্মীরা ভর্তি রয়েছেন বলে খবর। গতকাল ছাত্র সমাজের নবান্ন অভিযান আটকাতে সকাল থেকেই নিশ্চিদ্র দুর্গে পরিণত হয় নবান্ন সংলগ্ন এলাকা। ওয়েল্ডিং করে ব্যারিকেড বসানো হয় বড় বড় কন্টেইনার। রাস্তায় কংক্রিটের ঢালাই করে লোহার গার্ড রেল বসানো হয়, তবে তারপরেও ব্যারিকেড ভাঙে আন্দোলনকারীরা। সাঁতরাগাছি, হাওড়া ময়দান, হাওড়া ব্রিজ, প্রিন্সেপঘাট এলাকায় পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায় বিক্ষোভকারীদের। প্রসঙ্গত, এর আগে 14ই আগস্ট রাত দখলের রাতে বাগুইহাটিতে ইটের আঘাতে আহত হন কর্তব্যরত মহিলা কনস্টেবল শম্পা প্রামাণিক। চোখে এবং মুখে আঘাত পান তিনি।